একঘেয়ে চিংড়ির মালাইকারি কিংবা সর্ষে চিংড়ি না খেয়ে একটু অন্য টেস্টে যদি চিংড়ি খেতে চাও, তাহলে আজকে আমার এই চিংড়ি রেসিপিটা তোমরা দেখতে পারো। দেখো, প্রথমে আমি চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর দেখো লেবুর রস আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ, লেবুর রস আর দিলাম একটু সর্ষের তেল। দেখো, অল্প সর্ষের তেল দিয়ে আমি এটা সুন্দর করে, আমার চিংড়ি অল্পই ছিল কিন্তু একঘেয়ে ভালো লাগে না তরকারিতে দিয়ে খেতে, তাই আমি আজকে এই রেসিপিটা বানাবো। দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি এই রেসিপিটার জন্য ছোট ছোট করে আলু কেটে রেখেছি। আলুটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি দেখাচ্ছি কী কী নিয়েছি। আমি দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। আলুটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর দেখো, আমি এখানে পোস্ত বেটে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। এবার দেখতে থাকো আমি কী করছি। আমি প্রথমে আলুগুলো অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভেজে নেব যাতে আমার 90% আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি আলুগুলো দেখো ভেজে তুলে নিয়েছি। এইবার তেলেতেই আরেকটু তেল আমি দিয়েছি, দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। তেল কিন্তু আমার গরমই ছিল, সেই জন্য আমি গ্যাস কমানো আছে। এবার আমি দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেই ঝাল মতো পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে, আমি দেখো বেশ কয়েকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আঁচ কমিয়ে আমি এই মশলাটাই কিন্তু আমি ভেজে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজবো না, ওটা আমি যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, মানে লেবুর রস, নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। এইবার পেঁয়াজটা আমার সুন্দর করে মানে ব্রাউনি ভাজা হলে তারপর আমি টমেটোটা দেব। পেঁয়াজটা আমার ব্রাউনি হয়ে গেছে। এবার আমি দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটোটা আমি দিয়ে দিলাম। এইবার টমেটোটা দিয়ে আমি হালকা একটু নুন দিয়ে দিলাম। নুন কিন্তু দেখে দেবে, আমার আলুতেও দেওয়া আছে, মাছেও দেওয়া আছে, তাই অল্প আমি নুন দিলাম। আর দিলাম হলুদ। আমি কিন্তু যেহেতু এটা পোস্ত বাটা দিয়ে করব, সেই জন্য আমি কাশ্মীরি মির্চ দেবো না, কেননা সাদা রঙটা, কাশ্মীরি মির্চ দিলে সাদা রঙটা চলে যায়, তাই আমি এটাতে শুধু কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। পেঁয়াজ টমেটো নরম হলে তারপর আমি মশলাটা দেব। 2-1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে দিয়েছি। পোস্তটা আমি হালকা ভেজে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা আলুটা ওর মধ্যে দেব। আমার পোস্তটা কিন্তু কড়া ভাজা হবে না, মোটামুটি 1.5-2 মিনিট নাড়ার পরে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম।
আলুটা যেহেতু ভাজা আছে আমার বেশি সময় লাগবে না। আমি এরপর ওই ম্যারিনেট করে রাখা যে চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছটা আমি দেখো কাঁচা, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার কমানো আছে, আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করে দেখো, মানে এত সুন্দর খেতে লাগে, এক পদ দিয়েই খাওয়া হয়ে যায়। মানে ভাত, ফ্রাইড রাইস সে সাথে এই মেনুটা খুব ভালো। আমি কিন্তু এই মশলা মাখা জলটা কিন্তু আর দেব না। এবার আমি যে জলটা দেব সেটা পরিমাণ মতো জলটা দেবে, যাতে একটু কম আঁচে 5 মিনিট ফুটবে। তারপর নামানোর আগে আমি একটু সর্ষের তেল দেব। দেখো এবার কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি। আর 1 চিমটি আমি চিনি দেব। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় না। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ঝোল হবে না, একটু গামাখা হবে। কিন্তু যেহেতু চিংড়িটা সেদ্ধ হবে, চিংড়ির ভেতর রসটা ঢুকবে, মশলা ঢুকবে, সেই জন্য আমি একটু জল দিলাম। এবার আমি সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। আমি দেখো অল্প একটু, মানে ছোটো চামচের হাফ চামচ একটু চিনি দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নেব, তবে আঁচটা কিন্তু কমিয়ে। 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি এরকম জল আছে। দেখো এইটাই আমার থাকবে। আমার চিংড়ি পোস্ত রেডি। এবার আমি একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। মেনুটা করে দেখো এভাবে, চিংড়ি পোস্ত ভীষণ ভালো লাগবে খেতে।